এখন আমরা দেখবো হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন পলিনেশন এন্ড ফার্টিলাইজেশন, যেটা আমাদের আগের পার্টে ছিল কিন্তু দেখাইতে ভুলে গেছি। তো পলিনেশন আর ফার্টিলাইজেশনের পার্থক্যগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, পার্থক্যগুলো সবগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। আর হচ্ছে সেটার মধ্যে যত ধরনের পার্থক্য আছে সবগুলো পার্থক্য খুব ভালোভাবে দেখতে হবে। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো। তো এমব্রায়ো ডেভেলপমেন্টের আমাদের এখানে 6টা টাইপ দেওয়া আছে, ঠিক আছে? 6টা টাইপ, তো 6টা টাইপ একটু দেখে যাবা কোনটা কিভাবে হয়। খুব ইন শর্ট লিখে আছে এগুলো, যে আমাদের টার্মিনাল সেল কিভাবে হবে, ঠিক আছে, বেসেল সেল কিভাবে হয়। এখন আমাদের এখানে মেন পড়ালেখা হচ্ছে এখান থেকে, ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো ইন ডাইকট প্ল্যান্ট। এটা খুব বেশি ইম্পর্টেন্ট আসার মতো পরীক্ষায়। তো আমরা এখানে যাই, তো ফার্স্ট হচ্ছে আমাদের একটা থাকবে হচ্ছে কি জাইগোট, ঠিক আছে? তো জাইগোটটা হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুইটা সেলে তৈরি হবে। একটার নাম দিছি আমরা কি বেজাল সেল, আর একটার নাম কি টার্মিনাল সেল। কারণ বেজাল সেলটা তৈরি হবে কোথায়, আমাদের মাইক্রোপাইল এন্ডে। আর টার্মিনাল সেলটা তৈরি হবে কোথায়, আমাদের ক্যালোজাল এন্ডে। তো এই যে প্রসেসটা, এটাকে আমরা বলি কি টু সেল স্টেজ। এখন এই টু সেল স্টেজের পরে আমাদের বেজাল সেলটা আছে, বেজাল সেলটা এখন ডিভাইড হবে কোথায়, তোমার কি ট্রান্সভার্সলি, অর্থাৎ এটা ধরো বেজাল সেল, এটা এরকম কি ট্রান্সভার্সলি ডিভাইড হবে। আর আমাদের টার্মিনাল সেলটা আছে, এটা এখন ডিভাইড হবে কি এরকম ভার্টিক্যালি, ঠিক আছে? তাহলে আমাদের বেজাল সেল ডিভাইডস ট্রান্সভার্সলি, আর টার্মিনাল সেল ডিভাইডস ভার্টিক্যালি। তারপরে আমার যে বেজাল সেলটা আছে সেটা এখন ট্রান্সভার্সলি ডিভাইড, আমরা বলছি না যে এটা একটা সেল ছিল এরকম কি ট্রান্সভার্সলি ডিভাইড হয়ে এখন সে কি 7 থেকে 10টা সাসপেন্সার সেল তৈরি করবে। আর আমার এই যে ট্রান্সভার্স সেল, ট্রান্সভার্স সেল কিভাবে তো ডিভাইড হবে, আমরা কি বলছি যে ভার্টিক্যালি, ভার্টিক্যালি ডিভাইড হয়ে এখন সে কি তৈরি করছে, এই যে আমাদের এখানে টু সেল প্রো এমব্রায়ো, ঠিক আছে? তো প্রো এমব্রায়ো জিনিসটা কি, সেটার ডেফিনেশনটা আছে পরে, প্রো এমব্রায়ো ডেফিনেশনটা অনেক ইম্পর্টেন্ট। এখন এই যে আমাদের সাসপেন্সার সেলগুলো ছিল, তো সাসপেন্সার সেলগুলোর মধ্যে সবচেয়ে উপরের যে সাসপেন্সার সেলটা, অর্থাৎ আমরা এখানে 7টা সাসপেন্সার সেল আঁকাইলাম, এর মধ্যে সবচেয়ে উপরে এক নাম্বারটা আপার মোর সাসপেন্সার সেল ডেভেলপস এন্ড ফর্ম কি ফস্টোরিয়া। তো আমাদের এই যে আপার মোর যে সাসপেন্সার সেলটা থাকবে সেটা কি তৈরি করবে, ডেভেলপমেন্ট হয়ে সেটা এখন তৈরি হয়ে যাবে কি হস্টোরিয়া হিসেবে। আর লোয়ার মোস্ট যেটা থাকবে সেটা তৈরি হবে কি আমাদের হাইপোফাইসিস। আমরা যখন পরবর্তীতে দেখবো আইডেন্টিফিকেশন যখন দেখবো, তখন এখানে থাকে হস্টোরিয়া কোনটা, হাইপোফাইসিস কোনটা। তো আমাদের যে সাসপেন্সার সেলের একদম উপরেরটারে আমরা কি বলছি, হস্টোরিয়া, আর নিচেরটা হবে কি হাইপোফাইসিস। আর এই যে আমাদের ট্রান্সভার্স সেলটা ছিল, সরি টার্মিনাল সেলটা ছিল, টার্মিনাল সেল, আমি যদি ভুলে কোনো কারণে ট্রান্সভার্স সেল বলে ফেলি, পার্ডন মাই মিস্টেক। ট্রান্সভার্স সেল না, এটা হবে টার্মিনাল সেল। তো টার্মিনাল সেল ফার্স্টে একটা থেকে দুইটা হয়েছে ভার্টিক্যালি, এখন কি হবে দুইটা থেকে চারটা। তো এই প্রসেসটাকে আমরা বলছি কি ফোর সেল প্রো এমব্রায়ো। এখন চারটা থেকে এটা এবার হবে কয়টা, 8টা সেল। এই যে এখানে আমাদের কাজ শেষ, আমাদের এখানে বেজাল সেলের কাজ শেষ, এখন আমাদের হচ্ছে টার্মিনাল সেল নিয়ে কাজ। তাহলে এটা দুইটা থেকে চারটা হয়েছে, চারটা থেকে এখন হয়ে গেছে কি 8টা। এখন এই 8টাকে আমরা দেখতে পাচ্ছি কি এটা দুইটা টায়ারে থাকবে, ঠিক আছে? 8টা হচ্ছে দুইটা টায়ারে থাকবে, এবং প্রত্যেকটা টায়ারে 4টা করে সেল, যেহেতু টোটাল 8টা সেল, এখন প্রত্যেকটাতে কয়টা করে থাকবে, 4টা করে। কারণ 4টার মধ্যে এই যে 4টা থেকে পরবর্তীতে আমাদের কি তৈরি হবে, রেডিকেল। আর 4টা থেকে তৈরি হবে কি আমাদের প্লুমিউল। তো রেডিকেল থেকে আমাদের তৈরি হচ্ছে রুট, আর প্লুমিউল থেকে তৈরি হয় কি আমাদের শুট। এখন এই যে 8 সেল প্রো এমব্রায়ো যেটা, সেটা এখন একটা গ্লোবিউলার এমব্রায়োতে কি পরিণত হয়ে যাবে, এরকম এই যে গ্লোবিউলার এমব্রায়োতে তৈরি হবে। আর এই যে প্রসেসটা, এটার যে আউটার মোস্ট যে লেয়ার গুলা, ঠিক আছে, এই যে আউটার মোস্ট লেয়ার গুলা, এই যে আউটার মোস্ট লেয়ার গুলা, ঠিক আছে, এই যে হলুদ যেগুলো আমরা মার্ক করতেছি, আউটার মোস্ট লেয়ার গুলার আমরা বলি কি ডার্মাটোজেন। এবং ডার্মাটোজেন থেকেই পরবর্তীতে আমাদের কি এপিডার্মিস, এপিডার্মিসটা কি ফর্ম হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের গ্লোবুলার এমব্রায়ো। আমাদের কিন্তু উপরের পার্টের কোনো কাজ নেই, কাজ আপাতত শেষ। এরপরে আমাদের যে এপিডার্মিসটা আছে সেটা এখন কি হয়ে যাবে, বা যেটাকে আমরা বললাম এপিডার্মিস, বা হচ্ছে যে আমাদের গ্লোবুলার যে এমব্রায়োটা ছিল, ঠিক আছে, গ্লোবুলার এমব্রায়োটা এখন কি তৈরি হবে, হার্ট শেপড এমব্রায়ো। তো আমার চিত্র খুবই খারাপ, এর জন্য বোটানি ক্লাস নিতে চাই না। তো এটা কি হয়েছে আমি জানি না, বাট মানে হার্ট শেপড একটা এমব্রায়ো হয় আর কি, এটা দেখলে হার্টও লজ্জা পাইতে পারে। তো হার্ট শেপড এমব্রায়ো এখন কি তৈরি হবে। তারপর হার্ট শেপড এমব্রায়োটা আরেকটু ডেভেলপ হয়ে এখন তৈরি করবে কি হর্সশু শেপ, অথবা কি টর্পিডো শেপড এমব্রায়ো। এরপর আমাদের যে ফাইনাল পার্টটা সেটা হচ্ছে এখন এই যে এটা, তারপরে এটা ফুল ডেভেলপমেন্ট বা পুরোপুরি ম্যাচিউর হওয়ার পরে এখন আমাদের তৈরি হবে কি, বলছিলাম যে আমাদের একদম উপরের যে সাসপেন্সরি সেল সেটার নাম কি হস্টোরিয়া, আর এই যে নিচে সবগুলো কি আমাদের সাসপেন্সর সেল। আর এই যে দুইটা পার্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কটিলেডন, যেটা আমরা বলছি যে ডাইকট প্ল্যান্টের জন্য আর কি। তো ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রে কি থাকে, দুইটা কটিলেডন থাকে, এই যে আমাদের দুইটা কটিলেডন। আর এই যে এটা হচ্ছে আমাদের কি প্লুমিউল, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে আমাদের প্লুমিউল। প্লুমিউল থেকে হচ্ছে কি আমাদের এই যে শুটটা তৈরি হবে। তারপর এই যে আমাদের এই পার্টটা, এখানে হচ্ছে তোমরা যখন চিত্রটা দেখবা, দেখবে এরকম অনেকগুলা মানে এরকম এরকম করে আঁকানো আছে, ঠিক আছে? তো আমরা জাস্ট অল্প একটু দেখাচ্ছি যে এটা হবে কি আমাদের রেডিকেল, পরবর্তীতে রেডিকেল পার্ট থেকে কি আমাদের রুটটা তৈরি হয়। তো এটাই হচ্ছে আমাদের যে ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো ইন ডাইকট প্ল্যান্ট। তো তোমাদের এখন যদি আমরা শীটটাকে দেখাই, তাহলে দেখো যে সেম কথাগুলো বলা আছে, যে ফার্স্টে জাইগোট ছিল, এখান থেকে কি তৈরি হয়েছে, টু সেল প্রো এমব্রায়ো, ঠিক আছে, বেসাল সেল টার্মিনাল সেল, পরবর্তী টার্মিনাল সেল দেখছো 4টা সেল হয়ে গেছে, 4টা থেকে পরবর্তী কোয়াড্রেন্ট বা 8টা সেল হয়ে গেছে। আর এই যে পুরোটারে ওরা কি সাসপেন্সর সেল বলে দিয়েছে। তারপর এখান থেকে যে দেখছো আমাদের হাইপোফাইসিস বলছিলাম না, যে আমাদের সাসপেন্সর সেলের একদম উপরেরটারে আমরা কি বলি, উপরেরটা হচ্ছে
ফসফরিয়ার একদম নিচেরটারে আমরা কি বলছিলাম, হাইপোফাইসিস। আর এই যে এটা হচ্ছে আমাদের এমব্রায়ো, দেখছো এমব্রায়ো হচ্ছে অকটেন্ট 8টা। তারপরে যে এখান থেকে তৈরি হচ্ছে এমব্রায়ো মাস। এমব্রায়ো মাস থেকে পরবর্তীতে আমাদের কি আসছে, এমব্রায়ো। তো আমরা একটু ইন ডিটেল চিত্র আঁকাইছি, তোমাদের এখানে শর্ট চিত্র আছে। যদি বলে যে এটা লিখতে, তাহলে এক থেকে একদম এই যে শেষ পর্যন্ত সব চিত্র দিতে হবে স্টেপ বাই স্টেপ। আর এখানে যে দেওয়া আছে এগুলো সাসপেনশন সেল, এই যে এটা রুট ক্যাপ, রেডিকেল, ঠিক আছে, এই যে রেডিকেল গুলা। তারপর হচ্ছে কি আমাদের হাইপোকটাইল। তো হাইপোকটাইল জিনিসটা কি, হাইপোকটাইল হচ্ছে একটা স্টেম লাইক রিজিয়ন আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কটিলেডন নিচে থাকে, এটা হচ্ছে আমাদের একটা স্টেম লাইন রিজিয়ন। এরপরে যে আমাদের আছে কি কটিলেডন গুলো। তো যদি আসে সুন্দর মতো একটু তোমরা মার্কিং করে আঁকাইতে হবে চিত্রটা। তো চিত্রটা একটু বাসায় কয়েকবার প্র্যাকটিস করে, এত কঠিন কোনো চিত্র না, কিন্তু চিত্রটা একটু সুন্দরভাবে আঁকানোর চেষ্টা করবে। আর এই আমরা যে কথাগুলো বলছি ওগুলারই কথা এখানে লিখে আছে, আমরা জাস্ট একটু সামারি করে বলে দিছি। তো তোমরা চাইলে ওখান থেকেও দেখতে পারো বা এখান থেকে দেখতে পারো।